আসসালামু আলাইকুম। শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পাঁচফোড়ন দিয়ে পুঁইশাক আর ডাল। পাঁচফোড়ন দিয়ে পুঁইশাক রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি আমার নিজের গাছের তরতাজা পুঁইশাক। আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ। এখন ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। ডালগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। আমার মসুর ডাল ধোয়া শেষ। ডালগুলোকে একটা কারি কুকারে সেদ্ধ করে নেব। ডালের সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। ডাল আমার সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আমার ডালগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি যাতে ডালগুলো আস্তে আস্তে না থাকে। এখন পুঁইশাকগুলোকে সামান্য পানি দিয়ে রাইস কুকারে ভাপিয়ে নেব। পুঁইশাকগুলোকে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। পুঁইশাকের মধ্যেও দিয়ে দেব সামান্য লবণ। পুঁইশাকগুলো আমি ভাপিয়ে নেব পানিতে। এখন তার সাথে আমি পুঁইশাকের অল্প কয়েকটা ডাটা দিয়ে দিচ্ছি। ডাটাগুলোকে আমি ভাপিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 পিস আলু। এগুলোকে একসাথে এখন আমি রাইস কুকারে ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে কারেন্টে বসিয়ে দেব। আমার পুঁইশাক এবং আলু প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ পরে এগুলোকেও আমি রাইস কুকার থেকে নামিয়ে নেব। চুলাটা অন করে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1 টেবিল চামচ। যেহেতু আমার আজকের রেসিপির নামই হচ্ছে পাঁচফোড়ন দিয়ে পুঁইশাক আর ডাল, তো পাঁচফোড়ন অবশ্যই দিতে হবে। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি অন্য মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পানি, হলুদ গুঁড়া 1/2 চা চামচ। এখন কড়াই দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পুঁইশাক এবং আলুগুলোকে। এখন ডালগুলোকে আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি। ডালের মধ্যে আমার যতটুকু পানি দেওয়ার প্রয়োজন পরিমাণ মতো দেখে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আগে থাকতেই ডাল এবং পুঁইশাক সেদ্ধ করা ছিল, তো সামান্য পানি দিলেই হবে। ঘ্রাণের জন্য দিয়ে দেওয়া হচ্ছে 2টা বোম্বাই মরিচ। পেঁয়াজ, মরিচ এবং রসুন একসাথে তেলে ভেজে আমি ডালের ভিতরে দিয়ে দেব, যেটাকে বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় বাগার দেয়া। পেঁয়াজটা যখন একদম বাদামি হয়ে আসবে তখন আমি এগুলোকে ডালের ভিতরে দিয়ে দেব। এখন আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। শাকের ভিতরে আমি বাগার দিয়ে দিয়েছি। এখন অল্প সময়ের জন্য আবারও আমি গ্যাসের উপর বসিয়ে দেব, তারপরে চুলা থেকে নামিয়ে নেব। এখন আবার গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। আমার পাঁচফোড়ন দিয়ে পুঁইশাক আর ডাল সম্পূর্ণ প্রস্তুত। আমি চুলা থেকে ডালটাকে নামিয়ে নিচ্ছি। প্রস্তুত আমার পাঁচফোড়ন দিয়ে পুঁইশাক আর ডাল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। অসাধারণ।